হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি আজকে বাদুড়িয়াতে কাজ রয়েছে। সকালবেলা উঠলাম, কিছু ওই কি বলে ক্যাপকাট ইনস্টল করে কিছু কাজ করেছি। তারপরে বাদুড়িয়াতে একটা কল ছিল, কালকেই কল ছিল, কিন্তু কালকে যাওয়া হয়নি। কালকে ছেলের খেলা ছিল বলে অনেক ব্যস্ততা, কাল হয়নি। আজকে যাচ্ছি বাদুড়িয়ার। আমারই এক জামাইবাবুর বাড়িতে। আমি জামাইবাবুর বাড়িতে গিয়ে দেখি কি হয়েছে। বলছে তো জলের টেস্ট আসছে না। তো ওই 8টার দিকে বেরিয়েছি, এখন আধা রাস্তায় এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ক্যাপকাটটা ইনস্টল করে খুব ভালো হয়েছে, কারণ ওই প্রিমিয়ার প্রোতে ইনস্টল মানে রেন্ডারিং করতে খুব সময় লাগে। কারণ আমার ল্যাপটপের অবস্থা বেশি একটা ভালো না, কনফিগারেশন অতটা হাই নেই। ওই জন্য কালকে ক্যাপকাটের প্রো ভার্সনটা নিলাম, 200 টাকা সাবস্ক্রিপশন। তো দারুণ। ক্যাপকাটের একটা জিনিস খুব ভালো, কালার গ্রেডিংটা খুব দারুণ হয়। তো এবার নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে। তো চলো দেখো, এটা হচ্ছে আদারমানিক রুদ্রপুর ছাড়িয়ে যে বাঁকটা পড়ে, ওই বাঁকের পরে দাঁড়িয়ে আছে। সকালবেলা গরম পড়েছে, কিন্তু দারুণ হাওয়াও হচ্ছে, ওই জন্য একটু ভালো লাগছে। চলো টাটা, বাই বাই। একটা মাইক কিনতে হবে, মাইক না কিনলে সাউন্ডটা খুব বাজে আসছে। মানে রাস্তায় ভিডিও করতে গিয়ে যত প্রকার মানে আমার যে কথা তা ভালোভাবে শোনা যাচ্ছে না। রাস্তায় ব্লক করা যে কতটা চাপের, বাবারে, এ একটা মানসিক শক্তি লাগে যা, মানে আমি এতদিন ভিডিও করেও আমি অর্জন করতে পারিনি। কারণ এই যে রোড সাইডে দাঁড়িয়ে কথা বলা বা পাবলিকের সামনে কথা বলা, এ খুব মেন্টাল প্রেশারের ব্যাপার। তবুও চেষ্টা করছি আস্তে আস্তে লজ্জাটা কাটিয়ে সুন্দরভাবে কথা বলার। কারণ এই যে একবার এই পাশে দেখা, একবার এ পাশে দেখা, এ খুব খুব যন্ত্রণাদায়ক। আর এই যে ধরো আমি যাচ্ছি, এই পাবলিক প্লেস বাদ দিয়ে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়। এই একটা মাইক মাইক হলে কি হয়, আস্তে আস্তে কথা বললে বোঝা যায় যে সাউন্ডটা কিরম আসে। আর এই যে শুধু মোবাইল দিয়ে করলে, এই মিনমিন মিনমিন করে কথা বললে ঠিক তোমরা বুঝতে পারো না, আর আমারও কমফোর্টেবল মনে হয় না। ওই জন্য একটা ভালো মাইক কিনবো, গ্রিন আরোর। আর লজ্জাটাকে দূর করার চেষ্টা করব, কারণ যে মন খুলে যে কথা, সেই মন খুলে কথা আর বলা হয় না। ওই যে হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, মানে কি করছেন, মানে ভয়ে ভয়ে, এই ভয়টা কাটানো যাচ্ছে না। তো দেখি কি হয়, একটা মাইক নিয়ে। এটা হচ্ছে অ্যাকোয়াফ্রেশের অ্যাকোয়া সুইফট মেশিন, 15 লিটার ক্যাপাসিটি। এই মেশিনটা 8 বছর আগে বসিয়েছিলাম জামাইবাবুদের বাড়ি। এটা খুব দারুণ চলছে। একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা এইমাত্র ঠিক করে দিলাম, এখন রানিং করে দিয়েছি। এখন মেশিন আগের থেকে জল বেশি সার্ভিস দিচ্ছে এবং দারুণ চলছে। কাজ শেষ আজকের মতো। সকালবেলা নিজের বোনার বাড়ি মানে জামাইবাবুর বাড়ি গেলাম, 2000 টাকা বিল হয়েছে, 800 টাকা দিয়েছে। আর বলছে সোজা রাস্তা দেখ, আহ পরে ঈদের পরে যোগাযোগ করবি। এখন নিজের নিজের না, কাকার মেয়ের কাজ। এখন কিছু তো বলার নেই। 800 টাকা দিল, 800 টাকা নিয়ে চলে আসলাম। এখন যাওয়ার সময় একটু মুরগির মাংস নেবো, নিয়ে বাড়ি গিয়ে এডিটিং এ বসবো। আর একটা কথা তোমাদের সঙ্গে না বললে নয়, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করছো না কেন? ক্যাপশনে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করো, তাহলে ভালো লাগবে। ওখানে ফলোয়ার্স একটু কম। আমার ডেলি ব্লগ ওখানে, মানে লং ভিডিও বেশি ওখানে আপলোড করা হচ্ছে, আর এই ফেসবুকে শর্ট ভিডিও দেওয়া হচ্ছে। তো ইউটিউবে যাও এবং ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। এখন প্রচন্ড রোদ পড়েছে, এই রোদের মধ্যে একটা গাছের নিচে দাঁড়ালাম, হাওয়া হচ্ছে ভীষণ, ফাঁকা মাঠ পাশে, দেখো
ফাঁকা মাঠ, এইখান দিয়ে হাওয়া আসছে একদম তুফান বেগে হাওয়া আসছে একদম রোডের পাশে। তো চলো, টাটা বাই বাই। আজকে আর কোনো কথা হবে না, আজকের মতো এখানে। আজকে আর বেরোবো না, বেরোলে সেই বিকালে একটু বেরোবো, মৎস্যগন্ধপুরে যাবো, গিয়ে ওই একটু মাল নিতে হবে, কারণ আজকে প্যাকেট খালি হয়ে গেছে। কালকে হাবড়াতে কাজ রয়েছে, পরশুদিন বেহালা যেতে হবে, তো তার জন্য মাল তুলতে হবে। তো বিকেলবেলা মৎস্যগন্ধপুরে যাচ্ছি, মৎস্যগন্ধপুরে দেখাচ্ছি মৎস্যগন্ধপুরে কি মাল কোথা থেকে নিয়ে আসি। টাটা বাই বাই।